identified now. We are off man. We are looking for Shotru. শুধু কারাবাস নয়, প্রহসনের বিচারে রীতিমতো মৃত্যুদণ্ড পেয়েছিলেন তারা। মাথার উপরেই ঝুলছিল ফাঁসির দড়ি। কিন্তু নিয়তির পরিকল্পনা ভিন্ন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর খালাস পেয়ে নির্বাচনে দাঁড়ান। ছাত্র জনতাও তাদের গ্রহণ করলেন নেতা হিসেবে। বিপুল ভোটে জয়ী হলেন তারা। এমন 3 জন ব্যক্তি হলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ফাঁসির দড়ি থেকে ফিরে আসা এই 3 নেতাকে এদেশের জনগণ পরিয়ে দিয়েছে নেতৃত্বের মুকুট। আমি এখন মুক্ত। 2004 সালের 21শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে নিহত হন 24 জন, আহত হন প্রায় 3 শতাধিক। ওই ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করা হয় 2007 সালে। কারাগারে কেটে যায় দীর্ঘ 18 বছর। একদিনও জামিন মেলেনি তার। আর কোনোদিন জেল থেকে মুক্তি পাবেন এমন আশাও ছিল না। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর 16 জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার থেকে ফিরে নিজের নির্বাচনী এলাকা নেত্রকোনায় আবার কাজ শুরু করেন। নির্বাচনে অংশ নেন ধানের শীষ প্রতীকে নেত্রকোনা 4 আসনে। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 1,20,000-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। পেয়েছেন 1,60,801 ভোট। বাবরের মতোই আরেক বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। সেই গ্রেনেড হামলা মামলায় তাকেও দেয়া হয় মৃত্যুদণ্ড। 2024 সালের 24 ডিসেম্বর দীর্ঘ 17 বছরের কারাজীবন শেষে মুক্তি পান। ফিরে যান জন্মস্থান টাঙ্গাইলে। টাঙ্গাইল 2 আসনে তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেয়া হয়। 1,98,213 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। রংপুর 2 আসনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে হারিয়ে জয়ী হন তিনি। পেয়েছেন 1,39,680 ভোট। অথচ আর কিছুদিন গেলেই হয়তো তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হতো। 2009 সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার কয়েক বছর পরই গ্রেপ্তার হন আজহার। 2012 সাল থেকে দীর্ঘ 1 যুগ ধরে কারাবন্দী ছিলেন তিনি। রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হিসেবে পরিচিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার দণ্ডের রায় হয়। গত বছর 28 মে তিনি কারাগার থেকে মুক্তি পান। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।